তাদের এই অপপ্রচারের মুখে থুতু নিক্ষেপ করেছেন। তারপর প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী এর সঠিক জবাব দিবেন। অথচ যেই সংসদ আল্লাহর উপর অবিচল আস্থা রেখে চালু হয়, সেই সংসদে কেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয় না? সংসদ ভবনে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের বিধান চালু করার জন্য জোর দাবি জানালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সংসদ ভবনে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের বিধান চালু করার জন্য জোর দাবি জানালেন। তিনি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত টেনে মানুষের সফলতা কোন পথে সেই পথটা বলে এরপরে সূরাতুল হজের 41 নম্বর আয়াত উপস্থাপন করেন। তিনি সেই আয়াতটা উপস্থাপন করে তিনি নামাজ প্রতিষ্ঠার দাবি করেন, তিনি যাকাত প্রতিষ্ঠার দাবি করেন, সৎ কাজের আদেশ, সৎ কাজ, ভালো কাজ প্রতিষ্ঠা করে মানুষের শান্তি এবং অসৎ কাজ, খারাপ কাজ বন্ধ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। তিনি এর সাথে এই কথাও বলেন যে বাংলাদেশে 6 বার আওয়ামী লীগ এসেছে, 5 বার বিএনপি এসেছে, 2 বার জাতীয় পার্টি এসেছে, কিন্তু তারা কেন একবারের জন্য বাংলাদেশে কোরআনের আইন চালু করলো না? কেন তারা একবারের জন্য কোরআনের আইন, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করলো না, নামাজ প্রতিষ্ঠা করলো না? 1000 হাবাদক আয়াত রয়েছে, 1000 নাবাদক আয়াত রয়েছে, এগুলো কেন প্রতিষ্ঠা করলো না? অথচ যেই সংসদ আল্লাহর উপর অবিচল আস্থা রেখে চালু হয়, সেই সংসদে কেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা হয় না? তিনি এর হুঙ্কার দিয়েছেন এবং জোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি এ দাবিও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এবং আইন মন্ত্রী এদের কাজ কি, এদের কাজটাও তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এরকম নেতাই তো আমরা চেয়েছি। এরপরে বাংলাদেশে চাঁদাবাজের অভাব নাই, দুর্নীতিবাজের অভাব নাই, সুদ, ঘুষ, মদ, জুয়া বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই বিষয়ে তিনি হুঙ্কার দিয়েছেন, এই বিষয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়েছেন। তিনি এগুলো বন্ধেরও প্রতিবাদ করেছেন, এগুলো বন্ধের জন্য দাবি করেছেন, এগুলোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে তিনি সর্বশেষ যে বক্তব্য দিয়ে তিনি তার আলোচনা শেষ করেছেন, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে যেই অপপ্রচার মানুষের মাঝে করা হয়েছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে। এই কথা তিনি সুন্দর ব্যাখ্যা করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত তিনি উপস্থাপন করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন তারা তাদের জান মাল আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। যারা আল্লাহর রাস্তায় তাদের জান, তাদের মাল দান করবে না, খরচ করবে না, তারা জান্নাতে যাবে না। তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন, মাশাআল্লাহ। তারপর প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন, কেন প্রধানমন্ত্রী এই জান্নাতের টিকিট বিক্রি নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়েছেন? প্রধানমন্ত্রী কেন জান্নাতের টিকিট বিক্রি নিয়ে মানুষের মাঝে অপপ্রচার চালিয়েছেন? এর জবাবও তিনি চেয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী এর সঠিক জবাব দিবেন। এখন মূল কথা হলো, যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিধান চায় না, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চায় না, কোরআনের আইন চালু হোক এটা চায় না, আজকে অধ্যাপক মুজিবুর রহমানের এই বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? এখনো কি বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন চায় না? এখনো বলবেন বাংলাদেশ জামাত ইসলামী শরিয়ার বিধান চায় না? অধ্যাপক মুজিবুর রহমান তার এই বক্তব্যের মাধ্যমে তাদের এই অপপ্রচারের মুখে থুতু নিক্ষেপ করেছেন। যারা এই অপপ্রচার করে তাদের মুখে থুতু নিক্ষেপ করেছেন, তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এভাবেই ধীরে ধীরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাতিলের মোকাবেলা, বাতিলের প্রতিবাদ, আল্লাহ দ্রোহিতার প্রতিবাদ এভাবেই করবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।